পরীকে আপনারা মানুষ করেছেন? হ্যাঁ, নিজের মেয়ের মতো করে ওকে মানুষ করেছি, আদর যত্নে কোনো ত্রুটি করিনি। আর পরীও তো আমাকে মা বলতে একেবারে অজ্ঞান। আপনি বিশ্বাস করুন, আমি একটুও বাড়িয়ে বলছি না। পরীকে একবার ডাকুন, দেখবেন কিরকম আমাকে দেখে মা বলে ঝাঁপিয়ে পড়ে। ডাকুন না একবার মেয়েটাকে, কতদিন ওকে দেখিনি। পরি বাড়িতে নেই। কেন? কোথায় ও? নার্সিং হোমে। নার্সিং হোমে? হ্যাঁ। নার্সিং হোমে কেন? কি হয়েছে পরীর? মাথায় একটা আঘাত পেয়ে। মাথায় আঘাত? কি করে আঘাত লাগলো? জানি না, কেউ একটা মাথায় আঘাত করেছে। খুব বড় একটা অপারেশন হয়েছে। অপারেশন? অপারেশন না করলে তো পরি বাঁচতই না। হ্যাঁ গো, আমি এক্ষুনি নার্সিং হোমে যাব। পরীকে না দেখে আমি শান্তি পাচ্ছি না। দেখবেন আমাকে দেখলেই না পরী ভালো হয়ে যাবে, জানেন? এই সময় তো সন্তান মাকেই চায়, বলুন। পরির মা আমি। আমিও তো ওর মা। না, আপনি পরীকে পালন করেছেন। আমি পরীকে জন্ম দিয়েছি। বড় বৌমা, এখন এসব কথা তুলছো কেন? সবার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাওয়া ভালো মা। ওনার দাবি আমি কিছুতেই মেনে নেব না। কোনোদিন যেন আর পরীকে উনি নিজের মেয়ে না বলেন। নীরু, পরীর মা আমি। এটাই আমার শেষ কথা। শশধরবাবু, আপনারা কিছু মনে করবেন না। না না, মনে কিছু করবো কেন? আপনার বৌমা তো ঠিক কথাই বলেছেন। যশোদা মায়ের কনসেপ্ট আজ আর নেই। শোভনা, চলো। না, মন খারাপ করো না, মন খারাপ করো না শোভনা। পরীকে ছেলে তো এতদিন বেঁচে আছে, আরো কটা দিন কেটে যাবে। আমি পারবো না। শোভনা, আমি নার্সিং হোমে যাবই। দেবা, আমি এদের নিয়ে যাচ্ছি। তুমি বড় বৌমাকে বোঝাও, পরীর ওপর এদের দাবিও কম নয়। বান্টি সোনা, এসো, দুধটা খেয়ে নাও। কি হলো? দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে সোনা, তাড়াতাড়ি এসো। কোথায় গেল বান্টি? কোথায় যে গেল? কোথায় গেল বাচ্চাটা? কোথায় গেল মানে? ওর তো এখানেই থাকার কথা ছিল। এখানে তো নেই, দেখতে পাচ্ছ না? আচ্ছা, ও পালিয়ে গেল না তো? পালাবে কি করে? তুমি তো দরজার বাইরে ডিউটি করছিলে। হ্যাঁ, না মানে আমি ওই কি করছিলে? নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিলে? আমি দেখছি ও কোথায় যাবে, আমি ওকে খুঁজে আনছি। হ্যাঁ, তাই দেখো, নইলে ম্যাডামের এখানে খবরটা গেলে তোমার কি হাল হবে বুঝতে পারছো তো? আপনি আপনি এক্ষুনি ম্যাডামকে কিছু জানাবেন না। আমি দেখছি, বললাম তো, আমি ওকে খুঁজে বার করছি। একদম ছটফট করবি না, একদম ফেলে দেবো। ওকে ওকে কোথায় পেলে? এই তো পাঁচিলের পাশে যে গাছটা আছে ওখানে। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। বান্টি, তুমি কোথায় যাচ্ছিলে? অচেনা জায়গায় তোমাকে যদি কেউ ধরে নিয়ে যেত? তুই সেদিন বললি না মার থানায় দুষ্ট লোক ধরা পড়েছে, তাই মা আসছে না? হ্যাঁ, তাই তো।
কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে? দুষ্টু লোকটা যদি মাকে মন ভয় দেখায়, আমি তাহলে দুষ্টু লোকটাকে মারবো, তাই আমি মার টানায় যাচ্ছিলাম। না বাবা, একা কখনো যেও না। তোমার মতো বীরপুরুষ ছেলে যার, তাকে কি কেউ ভয় দেখাতে পারে? পারে না না? না। বাবা সকলের সামনে ওভাবে বললেন, তাকে তোমরা কেউ কিছু বললে না। সবসময় যত দোষ আমার, না? আচ্ছা, দোষের কথা উঠছে কেন নিরু? কথাটা তো তুমি আগে তুললে। কি মুশকিল, আমার মেয়ের অধিকার নিয়ে কথা আমি চুপ করে বসে থাকবো? আচ্ছা, পরি যে তোমার মেয়ে এটা তো কেউ অস্বীকার করছে না, কিন্তু বাইরের লোকের সামনে ওইভাবে তর্কাতর্কি করাটা তোমার উচিত হয়নি। উচিত হয়েছে, হ্যাঁ উচিত হয়েছে। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও বাবা ওনাদের নিয়ে নার্সিংহোম গেলেন, আমাদের একবারও বলেননি। নিরু, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। শশধর বাবুরা কতদিন দেখেননি পরীকে, কাজে পরীর খবর পাবার পর তাকে দেখার জন্য যে একটু বেশি উদ্গ্রীব হবেন ওনারা, এটা তো খুব স্বাভাবিক। সেই জন্যই বাবা নিয়ে গেছেন ওদের। তাই তো, আর আমি তো ওর কেউ নই। পরী আমার মেয়ে, এত বড় একটা অপারেশন থেকে উঠেছে। মা হয়ে আমি ওকে একটু কাছে টানতে চেয়েছি, ওকে একটু আদর করতে চেয়েছি, সে সুযোগ আমার হয়নি। তোমাকে তো কেউ বারণ করেনি, তোমাকে কেউ বারণ করেছে? কিন্তু তুমি একবার ভাবো যে শশধর বাবুরাই কিন্তু পরীকে মানুষ করেছেন, তাকে আশ্রয় দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, আইন পড়িয়েছেন। পরী আমাদের কাছে থাকলে মানুষ হতো না, লেখাপড়া শিখতো না, কে জানে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত। নিরু, তুমি একটা সম্ভাবনার কথা বলছো, আর আমি বলছি বাস্তবের কথা। পরীর জীবনে শশধর বাবু এবং তার স্ত্রীর অবদান তুমি অস্বীকার করতে পারো না। শোনো, আমার মেয়েকে না চুরি করা হয়েছিল, চুরি করা হয়েছিল। আমি কারুর হাতে পায়ে ধরে আমার মেয়েকে এ বাড়িতে আনিনি, কথাটা মনে রাখবে তুমি। ঠিক আছে, কিন্তু সেই নিয়ে এখন তর্কাতর্কি করো না। দেখো, পরী অসুস্থ, বান্টির কোনো খোঁজ নেই, তোমার শরীরও ভালো নয়। এই সময় ঠান্ডা মাথায় সমস্ত সমস্যার সমাধান করতে হবে। ঠান্ডা মাথায় তুমি ভাববে, আমি না। আমার মেয়েকে নিয়ে টানাটানি হবে, সেটা আমি দাঁড়িয়ে সহ্য করব, কোনোদিন করব না। তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। কি হলো, তুমি কাঁদছো কেন? পরীকে যদি আমাদের সাথে দেখা করতে না দেয়, এতদিন বাদে মেয়েটার খবর পাওয়ার পরও যদি একবার চোখের দেখা দেখতে না পারি, তাহলে। শুনুন, আপনি চিন্তা করবেন না। আমরা যদি দেখা করতে নাও পারি, আপনি যাতে অন্তত একবার পরীর সঙ্গে দেখা করতে পারেন, তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। কি এবার নিশ্চিন্ত তো? মোছো মোছো, চোখের জল মোছো। এইভাবে কাঁদলে মেয়েটার অকল্যাণ হবে। পরী তো আর আমাদের মেয়ে নেই, ও তো এখন ওর আসল ঠিকানা পেয়ে গেছে। আপনি আমার বড় বৌমার কথা কিছু মনে করবেন না। বড় বৌমা পরীকে জন্ম দিয়েছিল, কিন্তু তাকে তো আপনি ছোট থেকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। প্রতিপালনের দায়িত্ব তো কম নয়। দাদা তো ঠিক কথাই বলেছে বৌদি। শশধর বাবু আর তার স্ত্রী শোভনা দেবী, ওনাদের পরীর উপর অধিকার, দাবি সবকিছুই রয়েছে। এখন তো নিরু রাগ করলে চলবে না, কারণ জন্মের পর থেকে ওনারাই বড় করেছেন পরীকে। ঠাকুরজি, আমি অধিকারের কথা বলছি না, কিন্তু তোমার দাদার কি উচিত হয়েছে শশধর বাবুর সামনে নিরুকে ওইসব কথা বলার? তুমি দাদার দোষটাই ধরছো। নিরু কেন শোভনা দেবীকে ঠেস মেরে বললো যে পরী আমার মেয়ে? হ্যাঁ বলেছে, পরী আমার মেয়ে, কথাটা বলেছে। সেটা নিরুর সামনে বলাতে নিরু রেগে গেছে। সত্যি পারেও বটে নিরু। এতদিন পরী ছিল চক্ষুশূল, আর আজকে পরীর জন্য হেঁদিয়ে মরছে। তোমার এটা বাড়াবাড়ি মনে হচ্ছে না বৌদি? না, লাগছে না। তুমি সন্তানকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু একটা মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তোমার মধ্যে একদম নেই। বড় বৌমার সন্তান হারানোর ব্যথা তোমার কাছে আজকে বাড়াবাড়ি মনে হচ্ছে।
22 বছর আগে বড় বৌমা দুটি সন্তানের জন্ম দিয়েছিল। প্রথমটি রাধা, সে মারা গেছে। দ্বিতীয়টি যে তার চোখের সামনে সারাদিন ঘুরে বেড়াতো, যাকে সে দুচ্ছাই করত, আজকে সে জানতে পেরেছে যে সেও তার আরেক মেয়ে। তার ব্যথা তুমি কি করে বুঝবে ঠাকুরজি? বৌদি, আচ্ছা, পরীকে দেখার পরেও এই এতদিন পর্যন্ত আপনাদের কেন মনে হয়নি যে পরী আপনারই নাতনি? দেখুন, পরীকে যদিও হুবহু আমার নাতনি রাধারই মতন দেখতে, কিন্তু কেন জানি না আমাদের কারোরই মনে হয়নি যে ওরা যমজ হতে পারে। তার কারণটা বোধহয় নার্সিংহোমের রেজিস্টারে লেখা ছিল না যে 1 গার্ল চাইল্ড। এইটি বোধহয় কাল হয়েছে, বুঝলেন? একেই বলে কপালের লিখন। না হলে পরী চৌধুরী বাড়ির মেয়ে জানার পরেই আমাদের সঙ্গেই বা কেন যোগাযোগ হবে? দেখুন, ভগবান যা করেন তা তো মঙ্গলের জন্যই করেন। আপনারা পরীর জন্য যা করেছেন তার জন্য আমি চিরদিন আপনাদের প্রতি কৃতজ্ঞ বোধ করব। পরীকে নিয়ে তো এবার চৌধুরী বাড়িতে ধুন্ধুমার কাণ্ড হবে বৌদি। এতদিন পরীর কোনো বাবা মা ছিল না, এবারে ডবল মা ডবল বাবা। কি করবে, কোথায় যাবে পরী? হ্যাঁ, কাকেই বা বাবা বলে ডাকবে, কাকেই বা মা বলে ডাকবে। একজন জন্মদাতা জন্মদাত্রী, আর একজন হলো পালক পালিকা। এইবার তো পরীকে পাওয়ার জন্য দুই মায়ের মধ্যে কামড়া কামড়ে চুলোচুলি এগুলো হবে গো। আর একান্তই যদি পরীকে না পায়, তাহলে করাত দিয়ে চিড়ে পরীকে এরা দুভাগ করবে। তখন তুমি দেখো। অনেকক্ষণ হয়ে গেল, আমি একবার দেখি। ডাক্তারবাবু, আপনারা পরীকে দেখতে এসছেন? আগে হ্যাঁ, একটু অপেক্ষা করুন। পেশেন্টের ড্রেসিং চলছে, ড্রেসিং কমপ্লিট হলে আপনাদের ডাকবে। পরী এখন কেমন আছে? দেখুন, এটা একটা মেজর সার্জারি, এত তাড়াতাড়ি আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। হ্যাঁ, তবে এটা বলতে পারি যে অপারেশন সাকসেসফুল। এত বড় একটা অপারেশন, পরী ভালো হয়ে যাবে তো? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা ভগবানের হাতে। ও হ্যাঁ, ভালো কথা, পেশেন্টকে একটা স্ট্রং ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপনাদের দুটো কথা বলি, পেশেন্টের সঙ্গে বেশি সময় নিয়ে কথা বলবেন না, আর এমন কিছু বলবেন না বা করবেন না যাতে পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ে, তাহলে আপনাদের পেশেন্টের ক্ষতি হবে। আমরা আপনার কথা মতোই চলবো। ঠিক আছে, আপনারা বসুন, সিস্টার আপনাদের ডেকে নেবে। ওকে? বিশাখা, কোথায় যাচ্ছ? এটা আবার কি অদ্ভুত প্রশ্ন? মায়ের ঘরে যাচ্ছি আমি। মা? এর পরেও তুমি বৌদিকে সোহাগ করে মা বলে ডাকছো? তোমার কি ভয় ডর নেই নাকি? মানেটা কি হলো কিছু বোঝা গেল না, কিছুই বুঝতে পারলাম না। ভয় ডর কেন হঠাৎ? এদিকে এসো, এসো এদিকে। আরে বাবা, কেউ যদি দেখে ফেলে না। কেন হঠাৎ এদিকে? কি আমার কথা শোনো, কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, একেবারে জ্যান্ত পুঁতে দেবে তোমাকে। উফ, ভাগ্যিস তুমি আমার নজরে পড়েছিলে, তা না হলে আজকে কি সর্বনাশী না হয়ে যেত। আপনার মাথার ছিটটা ডেফিনেটলি বেড়েছে। কি বলছেন কিছু বোঝা যাচ্ছে না কিন্তু। ন্যাকামি করো না বিশাখা, এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে তুমি এ বাড়িতে ঢোকার সাহস পাও কি করে? না বাবু, তোমার বুকের পাটা আছে বলতে হবে। দেখুন, হেয়ালি করে আপনি আমাকে বিশাখা দত্তকে ভয় দেখানোর চেষ্টা করছেন। সেটা তো পারবেন না। কেন করছেন চেষ্টা? তার থেকে পরিষ্কার আমাকে বলে দিন কি হয়েছে। কি হয়েছে তুমি জানো না? পরীকে ঘায়েল করে বান্টিকে তুমি কিডন্যাপ করেছো। কোথায় রেখেছো বান্টিকে?